আমরা এটা বানাই বলে আমাদের গর্ব হয় যে আমরা এটা বানাতে পারি। এটা দেখে আমাদের খুবই ভালো লাগে যে আমাদের তৈরি জার্সি দিয়েই তারা খেলতেছে। লাল সবুজের জার্সি গায়ে মাঠে নামে বাংলাদেশ, তবে সেই জার্সি কি করে তৈরি হয় সেই প্রশ্ন হয়তোবা অনেকের মনেই আছে। স্পেশালি চ্যাম্পিয়ন্স ট্রফির যে জার্সি বাংলাদেশ দল পরে মাঠে নামবে সেই জার্সির প্রশংসায়ও মেতেছেন অনেকে। তবে স্পোর্টস ডিজাইনে এই জার্সি তৈরি করা হয়েছে এবং এই জার্সি কি করে তৈরি হচ্ছে, প্রসেসটা কি, সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। শুরুতেই আমি এখন যেই জায়গাটাতে আছি স্পোর্টস ডিজাইনের ফ্যাক্টরিতে, এবং সেই জায়গাটাতে আমার পেছনের যেই মেশিনটা আছে সেই জায়গাটাতেই আসলে প্রিন্ট করা হয় জার্সির যে ডিজাইন সেটা প্রিন্ট করা হয়। প্রথমে আসলে কাপড়গুলো কাটিং করা হয়, কাটিং করার পর আসলে এই জায়গাটাতে আসে এবং এই জায়গায় জার্সিগুলো প্রিন্ট করা হয়। এই জায়গাটাতে আসলে কাপড়গুলোর যে লেয়ারগুলো থাকে ডিজাইনের, রমজানের বাজারের লিস্টে এসপি আছে তো, সেগুলোকে আসলে প্রেস করা হয়। আমাদের কাটিং থেকে কাপড় কাটিং করে দেওয়া হয়, আমরা প্রিন্টের উপরে বিছাই আর কি। ভিতরে এখানে ঢুকানোর পরে প্রিন্টটা কালার বের হয়ে আসে, ওটার পর থেকে উপরে সুইং হয়। সুইং হওয়ার পরে এখানে আসে, আমরা লোগো মেরে ফিনিশিংয়ে দিই। ফিনিশিং হওয়ার পরেই পরে এক্স্যাক্টলি ভিতরের মেশিনটাতে আসলে কি হয়, মানে ওখানে আসলে কি আছে বা এটার ভিতরে একটা আর কি হিটার আছে, হিট হয় ওটা, যেটা হিটের কারণে এটা কালারটা বের হয়। এই জায়গাটা থেকে আসলে তারপরে উপরে চলে যায়, সেই জায়গায় আসলে সুইং হয়। সুইং হওয়ার পরে আসলে জার্সিগুলো আবার এখানে আসে এবং এই পাশটাতে এসে আসলে লোগো লাগানো হয়। এবং সেই ছবিও যদি আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করি, এই জায়গাতে আসলে যেই জার্সির যে লোগোর যে ব্যাপারগুলো আছে, একটা জার্সি যদি আমি একটু দেখাই, এই জায়গাটাগুলোতে আসলে লোগোগুলো আসলে বসানো হয়। কেমন লাগে যখন দেখেন যে এই যে আপনি যে লোগোগুলো প্রেস করছেন সেটা পরে আসলে আমাদের ন্যাশনাল ক্রিকেটাররা খেলছে বা বাংলাদেশের সবাই আসলে তাদের সমর্থন জাগাচ্ছে, এই অনুভূতিটা আসলে কেমন লাগে? খুব ভালো, আমরা চাই বাংলাদেশ টিম জিতুক। আমরা সবসময় বলি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী পুরুষ সবাইকে একসাথে কাজ করতে হবে। তবে পোশাক শিল্পে এই নারী পুরুষের অবদানটাতে নারীদের অবদানটাই বোধহয় একটু বেশি। সেই জায়গাটাতে বাংলাদেশের জার্সি যারা তৈরি করছেন সেই জায়গাটাতেও সেলাইয়ের যে মূল কাজটা, সেই জায়গাটাতেও কিন্তু নারীদের একটা অসামান্য ভূমিকা আছে। তাদের কারোর সাথে যদি আমরা একটু কথা বলতে পারি। আপু, আসলে আপনারা এই বাংলাদেশের জার্সিগুলো যে তৈরি করেন, এই জায়গাতে আপনাদের কেমন মনে হয় যে এই জার্সিগুলো পরে আসলে বাংলাদেশ দল যখন মাঠে নামে, যদি টিভিতে কখনো খেলা দেখেন, তখন যে আপনার তৈরি করা জার্সিটা দিয়েই ক্রিকেটাররা খেলছে, এটা আসলে কেমন মনে হয়? আমাদের খুবই ভালো মনে হয় যে আমাদের হাতে এই জার্সিটা তৈরি হচ্ছে বা তারা খেলতেছে, মানে এটা দেখে আমাদের খুবই ভালো লাগে যে আমাদের তৈরি জার্সি দিয়েই তারা খেলতেছে, তখন আমাদের অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। এবং আরও কারোর সাথে যদি একটু কথা বলার সুযোগ পাই আমরা, এবং আমি দেখছি যে এই জায়গায় আসলে যে জার্সির যে কলারগুলো আছে সেগুলো আসলে উনি সেলাই করেন বা সেই জায়গার ডিজাইনগুলো আসলে তিনি সেলাই করেন। আপু, একটা কথা সবসময় বলা হয় যে এই যে পোশাক শিল্প বা এই যে গার্মেন্টসের যে ইন্ডাস্ট্রি, বা শুধু স্পোর্টসে তো না, পুরো বাংলাদেশেই আসলে নারীদের একটা বড় ভূমিকা আছে এবং এই জায়গায় আপনাদের অবদানটা সবচেয়ে বেশি। যে এই গার্মেন্টস শিল্পে যারা আসলে কাজ করেন, নারীদের ভূমিকাটা, কখনো কি নিজের মধ্যে এই গর্বটা হয় যে আপনাদের এইরকম দেশের ইকোনমিতে এমন একটা অবদান আছে? জি, আমাদের মধ্যে অনেক গর্ব আছে যে আমরা এই কাজটা করতে পারি, যে অনেকেই পরে খেলার জন্য প্রস্তুতি হয়, বাট আমাদের বাংলাদেশে উদ্যোগ করা এই কাজটা হচ্ছে আমাদের কাছে। এবং এই জায়গায় যে জার্সিগুলো তৈরি করলেন এবার চ্যাম্পিয়ন্স ট্রফি, সেটা নিয়ে সবাই খুব প্রশংসা করছে। আপনারা যে জার্সি তৈরি করেছেন, এটা আসলে কেমন লাগছে? আপনার কাছে জার্সিটা কেমন লেগেছে? আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আমাদের জার্সিটা বাবা সবার দর্শকের কাছে ভালো লেগেছে। বাংলাদেশের জার্সি বলে আমরা এটা বানাই বলে আমাদের গর্ব হয় যে আমরা এটা বানাতে পারি। এই জার্সিটা প্রশংসিত হয়েছে, এইটা আমার কাছে অফকোর্স একটা ভালো লাগার জায়গা। এবং আমাদের এই সাফল্যর আমি মনে করি মূল ভাগিদার হচ্ছে আমার অফিসের লোকজন, যারা হচ্ছে প্রপারলি আসলে দিন শেষে কঠোর পরিশ্রম করে কাজটুকু করছেন। একটা বডি তৈরি করতে, মানে প্রিন্ট করার পরে বডি তৈরি করাতে যা লাগে আমাদের উপরে এখানেই হয়। এটা আসলে আপনাদের করে কেমন লাগে যে এই জার্সিটা পরে যখন আপনি দেখেন? আমাদের ভালো লাগে, ইনশাল্লাহ আমরা ন্যাশনাল টিমের কাজ করে আমরা অনেক গর্ববোধ করি। অন অ্যান্ড অফ এর মাঝখানে তো দুই একজন লোক কাজ করেছেন,
তারা কিন্তু কাজটা প্রপার ডেলিভারি করতে পারেন নাই দেখে আজকে প্লেয়ারদের কমপ্লেন হয়েছে দেখেই কিন্তু তারা কাজ মানে হয়তো ফর দ্য লং রান কাজটুকু করতে পারেনি। আলহামদুলিল্লাহ আমরা আজ পর্যন্ত দিন যাবৎ কাজ করছি, এখন পর্যন্ত কোনো প্লেয়ার কমপ্লেন বা কোনো ল্যাকিংস আমাদের এন্ড থেকে আজ পর্যন্ত হয়নি। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যখন একটা জার্সি আনভেল করি পরের দিনই এটা মার্কেটে কাউন্টারফিট বের হয়ে যায় এবং দেখা যায় যে আমাদের লোগো আমাদের সব কিছু দেখা যায় নকল করে ফেলে। হয়তো ইনিশিয়ালি যেটা দেখা যায় যে আমরা যেবার রাইট কিনেছিলাম আমরা চেষ্টা করেছিলাম প্রোটেক্ট করার জন্য, কিন্তু এটার এগেনস্টে দেখা গেছে আমাদের এগেনস্টে আন্দোলন হয়েছে, সবাই আসলে পড়তে চায়। যেই মানুষগুলোর সাথে আমরা এই মুহূর্তে বারে বারে কথা বললাম, যাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম, তাদের হাত ধরেই আসলে বিভিন্ন ধাপে ধাপে তৈরি হয় বাংলাদেশের লাল সবুজের জার্সি, যেই জার্সি নিয়ে আমাদের এত গর্ব, এত আয়োজন। যে জার্সি পরে বিদেশে, দেশের বাইরে খেলতে যান বাংলাদেশের ক্রিকেটাররা, যে জার্সি নিয়ে আমরা স্বপ্ন দেখি, সেগুলো আসলে তৈরি হয় তাদের হাত ধরেই। ফলে সকল প্রশংসা আসলে তাদেরকেই দিতে হয়, তারাই আসলে অভিনন্দনের সবচেয়ে বড় দাবিদার। রাহুল রায়, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.